আর এখন আমরা দেখতে পাই একটা ফ্ল্যাশব্যাক। যখন বাড়িতে বসেছিল চিংলি, তখনই ওকে কল দিয়ে জানিয়েছিল, মেসেজ করে জানিয়েছিল সুচেন যে আমার আপডেট এক্ষুনি শেষ হয়ে যাবে। যদি তাংচি আসেও তুমি তাংচিকে নিয়ে বাহিরে বের হয়ে আসবে। এবং তখনই ও দেখতে পায় নতুন একটা আপডেট এসেছে। এটা হলো 3D প্রজেকশন। আগেও নিজে 3D পিকচারকে ক্যাপচার করে সেই রূপ ধারণ করতে পারত, এখন অন্য কাউকেও সেই রূপ ধারণ করাতে পারবে। তাই তো পরে লিনকে চুয়ান সাজিয়ে হাজির করেছে। অথচ তাংচি কিনা সত্যি সত্যি মনে করল যে চুয়ান আলাদা মানুষ এবং সুচেন আলাদা মানুষ, এবং তার কারণেই হয়তো ওর মৃত্যু ঘটেছে। এদিকে আমরা তাংচিকে দেখতে পাই, তাংচি তখন সেই রক্তটা পর্যবেক্ষণ করছিল। ওর বন্ধু ইউ বলে, এটা তো রক্ত, এটা পর্যবেক্ষণ করার কি আছে? কিন্তু তাংচি বন্ধ নিয়ে এবং জিভ দিয়ে বুঝতে পারে যে এটা আসলে রক্ত নয়, বরং এটা কোনো একটা সিরাপ হবে, যেটা মূলত মুভি তৈরি করতে নায়ক নায়িকারা ইউজ করে থাকে। এবার তাংচি যেহেতু একজন ল্যাব রিসার্চার, তাইও এই মুহূর্তে এটাকে রিসার্চ করবে বলে সিদ্ধান্ত নেয়। সোজাও চলে যায় ল্যাবে গিয়ে ওর ওই জামার অংশটাও কেটে প্রতিস্থাপন করে, এবং ও মাইক্রোস্কোপ দিয়ে দেখার চেষ্টা করে যে এখানে কোনো ব্লাড সেল আছে কিনা। আসলে এই রক্তের কোনো কোষ ওখানে ছিল না, এবং প্রমাণিত হয় যে ওটা ফেক রক্ত। ওরা ফেক কোনো কাহিনী সাজিয়েছে। আর ফেক কোনো কাহিনী সাজানো মানে হলো চুয়ান মারা যায়নি, চুয়ান বেঁচে আছে। তাংচি এবং ওর বন্ধু যায় সোজা একটা অফিসে, যেখানে দেখতে যায় ওরা চুয়ান নামে কারুরই নাগরিক সনদপত্র আছে কিনা। কিন্তু ওখানে গিয়ে জানতে পারে চুয়ান নামে কারুরই নাগরিক সনদপত্র নেই, এমনকি সুমিয়া নামে কারুরই নাগরিক সনদপত্র নেই। তার মানে ওরা কেউই ওয়ার্ল্ডে এক্সিস্টই করে না।